নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রণতি কিষান চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাই। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো ভালো আছি এটাই বলতে চাইছি যে অনেকটা গরমের পর আমরা একটু স্বস্তি পাচ্ছি, যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছে। তো এই ঝড়ো হাওয়াতেই একটুখানি আমি খানিকটা আম গাছ থেকে পেরে নিয়ে এসেছি। পেরে না একটুখানি মশলা, আমি মিষ্টি আমের আচার করবো বলে আমি খানিকটা মশলা তৈরি করছি। তো এর মধ্যে আমি শুকনো লঙ্কা ভেজে তুলে নিয়েছি। এবার একটু মৌরি দিচ্ছি আমি। তো মিষ্টি আচার যেহেতু এখানে একটু মৌরি ইউজটা, আমি এই মৌরিটা একটু বেশি ইউজ করে করছি, যাতে মৌরির যে একটা ভালো ফ্লেভার আছে সেটা আমি এখানে একটু বেশি করেই দেবো। প্রায় 2 চামচের মতন আমি এখানে মৌরি দিয়েছি। তো মৌরিটা যেহেতু শুকনো লঙ্কাটা একটু বেশি ভাজতে হয় বলে শুকনো লঙ্কাটাকে আমি একটু আগেই ভেজে তুলেছি। তো মৌরিটা আমি একটু হালকা করে ভাজবো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। যেহেতু 5 ফোড়নের মধ্যে আমরা সমস্ত রকম সর্ষে পাই, আমরা যেমন কালো জিরে, তার মধ্যে আমরা একটু মেথি পাই, মৌরি পাই, এরকম বিভিন্ন ধরনের জিনিস ওর মধ্যে থাকে বলে, 5 রকমের জিনিস থাকে বলে ওটার ফ্লেভারটা আরও ভালো আসে একটা আচারের মধ্যে। তো এগুলো সব দিয়ে আমি একটু মিশিয়ে আমি ভেজে নিচ্ছি। এর আগে আমি একটুখানি দেখাতে ভুলে গেছি, যেটা হচ্ছে ধনে আর গোটা ধনে, গোটে জিরা। গোটা ধনে আর গোটা জিরা আমি একটু আগের থেকে ভেজে রেখে দিয়েছিলাম খোলাতে, ওটা আমি একটু গুঁড়িয়ে রেখে দিয়েছি। এই গোটা ধনে আর গোটা জিরে যদি আগের থেকে একটু ভেজে রাখা যায়, অনেক তরকারিতে, নিরামিষ তরকারি বা যে কোনো কিছুতে একটু দেওয়া যায়, খেতেও ভালো লাগে। তা ওটা আমি সবসময় একটুখানি হালকা করে একটু ভেজে রেখে দিই আগের থেকে। তো ওই জন্য আমি ওইটা এটার সাথে আর আলাদা করে ভাজলাম না। তো যাই হোক, আমি কড়াই চাপিয়ে দিলাম। কড়াইতে আমি এবার সর্ষের তেল দিচ্ছি। এটা যেহেতু মিষ্টি আচার, এটাতে সর্ষের তেলে আমি ইউজ করছি। আম যেহেতু আমি প্রায় এখানে 4 পলার মতন 4 চামচ মতন আমি তেল দিয়েছি এর মধ্যে। খুব বেশি একটা তেল লাগে না, মিষ্টি আচার যেহেতু এর মধ্যে খুব বেশি তেল লাগে না। আর আমটা যে আমি কেটেছিলাম, সেই আমটার মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে আগে থেকে রেখে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেল, তেলটাতে আমি আবার মৌরি ফোড়ন দিচ্ছি। এটা মৌরি ফোড়নটাই আমি বেশি করে ইউজ করছি, তাতে মৌরির গন্ধটা খুব ভালো পাওয়া যায়। নুন হলুদ মাখানো যে আমগুলো ছিল, আমগুলো আগে ধুয়ে নুন হলুদ মাখিয়ে জলটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবার আস্তে আস্তে করে আমি আমটাকে এবার তেলের মধ্যে ছেড়ে দিলাম। প্রথম যে আমটা দিলাম, এটা একটা মায়েরই একটা কথা ছিল এখানে, আবার মায়ের একটা প্রসঙ্গ চলে আসছে। মা বলতেন যে যখনই তুমি তেলের মধ্যে কোনো জিনিস ছাড়বে, সেখানে তুমি আগে অল্প পরিমাণে জিনিস দেবে। বেশি পরিমাণে জিনিস তুমি একসাথে দিলে এই তেলটা তোমার গায়ের মধ্যেই ছিটকে পড়ে আসবে। তো এটা আমার সবসময় আমার মনে থাকে মার কথাটা। তেলে যখন কোনো কিছুই ছাড়ি, আমি সবজি ছাড়ি বা মাছ ছাড়ি, আমি আগে একদম কড়াইয়ের গা ঘেঁষে ওই জিনিসটাকে আমি তেলের মধ্যে ছেড়ে দিই, যাতে আমার গায়ে না আসে। ওই জন্য আমি আগে দুটো ছেড়ে দিলাম, মায়ের কথা ভেবে মনে পড়লো। তো যা করে আমি সব আম দিয়েই দিলাম আমের মধ্যে। এটা একটা টিপস, কিন্তু খুব ভালো একটা টিপস। অনেক সময় আমাদের খেয়াল থাকে না, ঝপ করে তেলের মধ্যে জিনিসপত্র, মানে সবজি হোক মাছ হোক, এটা ছেড়ে দিই, তখন ছিটে এসে আমাদের গায়ের মধ্যে পড়ে। তো নুন হলুদ মাখানো যেহেতু আমগুলো ছিল, তো খুব বেশি নুন আমি এখানে ইউজ করবো না। এখন অল্প একটু নুন দিচ্ছি, যাতে একটু মজে আসে। আর এইটাও কিন্তু মায়ের দেখা কথা, যে মাকে দেখেছে যখন তরকারি সবজিতে তেলের মধ্যে সবজি দিলে, মা দুদিকের কড়াইয়ের হ্যান্ডেলটা ধরে এইভাবে মানে ঝাড়ে, অত সব জায়গাতে আমার তেলটা সব জায়গাতে আমার গিয়ে লাগছে। বেশি অত ঘাটাঘাটি করতো না সবজি নিয়ে, সবজি ভেঙে যাবে বলে মা বেশি অত ঘাটাঘাটি করতো না। এইভাবে তেলে সবজি দেওয়ার পরে মা এইভাবেই ঝাড়তো। তো এবার দিয়ে দিলাম অনেকটা, যখন একটু গামলাটা দিয়ে আমি একটু মজে দিয়ে দিয়েছিলাম চাপা দিয়ে। তো চাপা দেওয়ার পরে এবার আমি একটুখানি জল দিচ্ছি। আমি প্রায় 1 মগ জল দেবো। আমার যে মগটা আমি দেখাচ্ছি, সেই মগে আমি 2বার করে জল দিয়েছি, হাফ মগ করে হাফ করে আমি 2 মগ জল দিয়েছি। তো এখানে 2 মগ জল দিয়ে প্রায় আমার আর জল লাগবে না। এখানে পড়বে গুড়টা আমি বড় বাটিতে 1 বাটি গুড় দিয়েছি। এটাতে একটু গুড়ের যেহেতু আচার হচ্ছে, একটু গুড়টা আমি বেশি দিয়েছি। বড় বাটির 1 বাটি আমি গুড়, প্রায় এখানে বলতে গেলে প্রায় 500-র কাছাকাছি আমি এখানে গুড় দিয়েছি। যেহেতু আমও অনেকটা মিষ্টি হয়ে এসছে, এখন তো আমে আর টক নেই, আঁটি ধরে গেছে, আম মিষ্টি হয়ে এসছে বলে আর বেশি লাগবে না। 500 মতন গুড় দিলে হয়ে যাবে। যেহেতু আমটা একটু গ্রেভি হবে, ওই জন্য গুড়ের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিয়েছি। এটা থেকে যদি আপনাদের একটু কম মনে হয়, একটু কমও দিতে পারেন, বা যদি এর থেকে একটু বেশি মনে হয়, আর একটু মিষ্টি বেশি খেতে চাইলে আর একটু বেশি মিষ্টি দেওয়াও যায়। তো আমি এই পরিমাণে গুড় দিয়ে দিয়েছি, দিয়ে আমি ওটাকে এবার সেদ্ধ হতে দিলাম। গুড় আর জলের যে একটা মিশ্রণ, সেটা আমের মধ্যে সেদ্ধ হতে দিলাম, আমের সাথে সেটা মিশছে। এবার আস্তে আস্তে করে আমি যে ভাজা মশলাগুলো ভেজে রেখেছিলাম খোলায়, সেগুলোকে আমি আস্তে আস্তে করে হামানদিস্তাতে গুঁড়ো করে নিচ্ছি। শুকনো লঙ্কা, মৌরি, 5 ফোড়নের গুঁড়োগুলো, এগুলো সব আমি হামানদিস্তাতে আস্তে আস্তে করে গুঁড়ো করছি। যেহেতু আমি এটা মিক্সিতে দিচ্ছি না, এটা মিক্সিতে দেওয়াও যেত, কেন দেবো না, কারণ কি ওটা মিক্সিতে দিলে কোনো পেস্ট একদম পুরো ডাস্ট হয়ে যাবে, সেই ডাস্টটা আমার এখানে ভালো লাগবে না। যেহেতু মুখে একটু পড়বে মৌরি, তারপরে 5 ফোড়নের যে মেথি থাকবে, একটু লঙ্কার যে একটু কুচো থাকবে, এগুলো সব একটু কুচো পড়বে বলে আমি একটাকে হামদিস্তাতেই আমি একটু করে গুঁড়ো করে নিচ্ছি।
আমাদের সাথে গুঁড়ো করেই এটাকে আমি রেখে দেবো। জিনিসটা দেখতে যেন একটু আমের আচারের মধ্যে একটু দেখা যায়, ডাস্টটা হলে কি ওটাকে পুরো মিলেমিশে যায়, আচারটা ওই মশলাটা আর দেখা যায় না। তো এইভাবে আমার একটু ইচ্ছে যে আমি এরকমই দেবো। তো আম দেখুন প্রায় সেদ্ধ হয়ে গেছে, একদম গুঁড়ে জলে মিশিয়ে আমও প্রায় সেদ্ধ, একদম নরম হয়ে গেছে। যেহেতু আমটা অনেকটাই একটুখানি কি বলবো কাঁচার সেই ইয়েটা নেই, একটু আধা পাকা আম বলে এটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, অল্প সময়ে হয়ে যায় এটা, আর খুব তাড়াতাড়ি হয় আচারটা। তো এবার দিয়ে দেবো আস্তে আস্তে করে আমি যে মশলা করেছিলাম সেই মশলাটা আমি 3 থেকে 4 চামচের মতন আমি এখানে করে রেখেছিলাম একটা পরিমাণ, সেইটা আমি দিচ্ছি। এখানে সব কটা মশলা আমি এখন দেবো না, যখন একদম ঠান্ডা হয়ে যাবে কড়াই থেকে নামাবো জারে ভরার সময় তখন আমি অল্প মশলা আবার অ্যাড করবো। সেটা হবে ধনে জিরের গুঁড়ো দিয়ে আর ওপর থেকে একটু বিট নুন ছড়িয়ে সেটাকে আমি পরিবেশন করবো। এটাকে আমরা একটু সামান্য একটু নুন দিচ্ছি, আমার মনে হলো যেন গুড় আর জল যেখানে পড়েছে সেখানে নুনের আরেকটু দরকার আছে। একটু নুন যদি ঠিক মতো না হয় না মিষ্টিটা ঠিক মুখে লাগে না, নুনে অনেকটা মিষ্টিকে কমিয়েও নিয়ে আসে আর খেতেও ভালো লাগে। এই জন্য নুনটা আমি আরেকটু দিলাম। প্রায় আমার আচার একদম রেডি হয়ে গেছে। ওই ঝড় বাতাস মানে ঝড়ের আমও আমার মানে প্রায় অনেকটা আমার কড়াইতেই চলে এসছে, মানে আচারে বলুন তেলের আচারে মিষ্টি আচার আমি অনেকটা করে নিয়ে এসেছি। আরও গাছে আম আছে, আরও সামনের ভিডিওতে আরও কিছু নতুন কিছু আপনাদেরকে দেখানোর ইচ্ছা আছে আমের। তো এবার আম আমার একদম রেডি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবেন। নমস্কার। কেমন লাগলো আপনাদের আমের আচার আপনাকে কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।